আমার জোর করে ধর্ষণ করে। এই বাচ্চাটা আমার উনি এরকম ধর্ষণ করছে, পর আমার এই বাচ্চাটা হয়েছে। হওয়ার পর বাচ্চাটা পেটে থাকাকালীন উনি আমার পরে যখন এই বাচ্চাটা পেটে আসছে তখন আমি আমার মারে বলছি, বাচ্চাটা যখন পেটে আসছে আমি তো বুঝতে পারি না। পরে আমার বমি টমি ভাব দেখো আমার মা পরে এটা জিজ্ঞেস করছে, করার পর আমি ওনার নাম বলছি। বলার পর উনি কি করছে বলে কি আমার মায়ের হাতে পায়ে ধরছে, ধইরা এটাকে উনি আরেকটা বাচ্চা অ্যাবর্শন করে এই বাচ্চাটা উনি আবারও আমার চাকরির নাম দিয়ে নিয়ে আবার উনি মাপ টাপ চেয়ে তারপরে উনি এই বাচ্চাটা করছে। আমার ফ্যামিলিতে আমার বাবা, ভাই, আমার মা, আমি আর আমার একটা বোন। তো আমার বোনরা দ্বিতীয় স্বামীর ঘরে বিয়ে হয়েছে। আমার বোনকেও আমার স্বামী তেমন একটা মানে আমার স্বামীর কাছে থাকে, আমার বোনের স্বামীর কাছে থাকে। তো আমার প্রতিবন্ধী ভাই, আমার মা, আমি আর আমার আপু। তো এই মানুষগুলোকে খাওয়ানোর তো কেউ নাই। তখন আমি একদিন গানে গেছি, পরে আমি একদিন সেদিন ফার্স্টই শাহ আলী মিরপুর মাজারে গেছিলাম গান করার জন্য। তখন উনি আমাকে দেখে উনি আমারে বলে কি যে আমি তোমার বোনকে তোমাকে তো তোমার লেখাপড়া করাবো, তুমি কেন গান করো, তোমার মাকে তোমার ছোট ভাইকে একটা চায়ের দোকান দিয়ে দিব, তোমার মারে করাবো, তোমারে দেখাশোনা করবো, তোমাদেরকে লেখাপড়া করাবো তোমারে, এই কথা বলছে। পরে উনি আমারে প্রোগ্রাম দিয়ে দিছে, উনি আমারে গান গাওয়াইছে। গান করার পর আমরা গান টান করে গ্রামে চলে গেছি। 5 মাস পরে উনার সাথে আমার 5 মাস পর্যন্ত উনি শুধু আমারে ফোন দিত পরে 5 মাস পরে একদিন আমি আসছি। আসার পর উনি আমারে বলে যে কি জন্য কয় আমি শনিয়ারটা আসছি, উনি 5 মাস উনি আমারে ফোন দিত। আসার পর উনি আমার সাথে দেখা করছে, দেখা করার পর আমার মারে মা ডাকছে, আমার বোন ডাকছে। বোন ডাইকে উনি বলে যে কি জন্য কয় মানে আমার এই চাকরি দিব, আমার বোনের চাকরি দিব। পরে আমার বোন আর আমি একদিন গেছিলাম, যাওয়ার পর ওনার অফিসে আমার বোন একটা কাজের জন্য বেরোইছে। করার পর উনি বলে যে বাচ্চার ভরণ পোষণ সব দিমু, সব কিছু করবো। কিন্তু বাচ্চা পেটে ছিল যখন উনি অনেক দেখছে, বাচ্চা হওয়ার পর উনি আর দেখে না। পরে তখন তো আমি বিপদে পড়ছি। পরে আমার মা বলতেছে আমার মার সাথে আর করে না। পরে আমি ওনার অফিসে গেছি। ওনার অফিসে যাওয়ার পর ওনার অফিসে যখন গেছি উনি কি করছে আমি ওনার কাছে স্বীকৃতি চাইতে গেছি। ওনার কাছে স্বীকৃতি চাইতে গেছি, উনি স্বীকৃতি না দিয়ে আমার কাবিননামা ছাড়াই উনি আমার তালাকনামা পাঠাইছে। পাঠানোর পর আমি তো এটা তালাকনামা পাই অবাক হয়ে গেছি। তারপর আমি লিগেল এডে গেছি। পরে সেখানেও দেখি তেমন একটা করতেছে না। উনি লিগেল এডের লোককে কি যেন বলছে, লিগেল এডের লোক উনার পিছনে দৌড়াইতেছে, আমার কোনো কথা শুনে না। পরে আমি এই কথা শুনে তাড়াতাড়ি করে কাবিন নিয়ে আমি তখন জায়গায় ঘুরতেছি, কোথায় যাবো, বাচ্চাটারে কিভাবে পালবো। তখন আমি মিরপুর কমিশনার মান্নান ওনার কাছে গেছি। উনি আমার কথা শুনে বলতেছে যেটা তো অনেক বড় প্রতারক, আর এই লোকটাকেও মানে এটা তো প্রতারণা, আর এই লোকটাকেও আমি চিনি। প্রথম আলো পত্রিকা তো আমার অনলাইন পত্রিকা তো আমার নিউজটা হয়েছে। পরে উনারা কি করছে এটা নিয়ে মান্নান উনি আমার এমপি উনার কাছে পাঠাইছে। এমপি উনার কাছে যখন গেছি তখন এমপি উনি সব কথা শুনা উনার সাথে আমার একটা কাবিন করাই দিছে। পরে কাবিন হওয়ার পর উনি শুধু কাবিনটাই করছে, এরপরে আর কোনোদিন উনি দেখতেও আসে নাই, দেখাও করে নাই, কিছুই না। তারপর 5,000 টাকা পাঠাই দিচ্ছে। পরে যখন 5,000 টাকা পাইয়া যখন আমি এমপি উনার কাছে গেছি যে উনি তো আমার 5,000 টাকা পাঠাই দিছে, আর কিছুই তো উনি করে না, উনি কোনো কিছুই করে না। তখন এই কথা যখন বলছি তখন তাড়াতাড়ি করে উনি কি করছে আমার যে উকিল বাপ ছিল, বিয়ের সময় যে উকিল বাপ দিছে, উনি আমারে আবার বলছে যে উনারে 10,000 টাকা দিয়ে দেওয়ার জন্য। উনি 10,000 টাকা দিছে। এখন আমি যে বাসায় থাকি আমার বড় আপু এই বাসায় রাখতে আমার রাজি না, বলে যে এই বাসায় তুই থাকতে পারবি না, কারণ একজনের বাসায় এসে আরেকজনের রাখে না, তুই তোর মতো দিয়া থাক, তোর মতো দিয়া চল। এখন উনি আমার বাচ্চারে উনি শুধু নামে একটা কাবিন করছে, উনি ধর্ষণ মামলাটা ঢাকার জন্য নামে একটা কাবিন করছে। উনি আসেও না, বাচ্চাটারে দেখেও না, কিচ্ছুই না। উনি আসেও না, বাচ্চাটারে দেখেও না, কিছুই করে না। যদি উনারে ফোন দেই উনি বলে আমার ভাই সাংবাদিক আছে। তারপর আমি একদিন উনার বাসায় গেছি, বাচ্চাটা নিয়ে বাসায় গেছি। পরে উনি কারে জানি ফোন দিছে, একজন ওসি বলে কি যে কি যেন আরেকবার যদি আসে মরিচ ঢাইলা দিবা। একজন ওসি কথাটা কিভাবে বললো। তারপরে যখনই একজন কাছে গেছি এমপি উনি বলে বিয়ে পড়াই দিছি, মানে উনি আমার যথেষ্ট সহযোগিতা করছে। আমার তো কাবিন ছিল না, উনি আমার কাবিন করাই দিছে। উনি ভাবছে যে কাবিন হইলে অন্তত উনি আমাদের দেখভাল দেখবো। তারপর আরেকজন ভাই ছিল জনি, উনিও আমার অনেক করছে, কিন্তু তারপরে উনি আর কোনো কিছুই করে না, আসেও না, দেখেও না, কিছু। এবারে উনি টাকা পাঠাচ্ছে বাচ্চারে করবে না। আবার উনার একটা পালক মেয়ে আছে, তার সাথে উনার একটা অনৈতিক সম্পর্ক। এখান দিয়ে আমি থাকতে পারতেছি না। উনি বাসা ভাড়া দিতেছে, জায়গা দখল করে ভাড়া দিতেছে। উনার পালক
পালক মেয়ের সাথে ওনার সম্পর্ক। তারপরে উনি এখন ওনার স্ত্রী যদি পালক মেয়েটা রাখতে পারে, তাহলে এই বাচ্চাটা নিয়ে আমি রাস্তায় রাস্তায় ঘুরতেছি, উনি শুধু টাকা দিয়ে দেয়, বলে কি না আমি বাসা ভাড়া দিব না, বাসা ভাড়া তোমরা করে নাও। এখন আজকে এমপি উনি আসে দেখে উনি আমার টাকা দিতেছে, 2 দিন পর যদি এমপি না থাকে, উনি যদি আমার এখন দায়িত্বটা না নেয়, তাহলে উনি কখন আমার দায়িত্ব নিব, আর কখন উনি আমার বাসা ভাড়া দিব? উনি এইভাবেই শুধু ঘুরাইতেছে। আবার ওনাকে যদি ফোন দিয়ে উনি বলে 100 সাংবাদিক আমার হাতে আছে, উকিল উকিল 100 উকিল আমার আছে, কে কি করতে পারবে? কেউই কিছু করতে পারবে না আমারে। তারপরে বিভিন্ন ভাবে আমারে ফোন দিয়ে দিয়ে বিভিন্ন লোক দিয়ে হুমকি দেয়, অনেক বড় বড় লোক আমারে ফোন দেয়, ফোন দিয়ে দিয়ে বলে যে এটা নিয়ে আর কোনো বাড়াবাড়ি করো না, কোনো কিছু করো না। উনার অনেক জায়গায় হাত আছে, উনার অফিসে যাই সেখানেও সবাই বলে ওর সাথে পারবো না, ওর সাথে কেউ পারবে না, ও কিছু করতে পারবে না, ও অনেক বড় নেতা। এইসব সারাদিনই উনি 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 যেখানেই যায়, উনার এলাকাতে যদি যায়, উনি কিছু লোক দিয়ে আমাকে নানানভাবে হেয়নস্ত করে বলে, পিটাবে, এসে বইলে আমাকে এলাকা থেকে ভাগায় দেয়।